নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো স্টার্ট করা যাক। কড়ার মধ্যে মুগ ডাল দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে হালকা আঁচে ভাজবো। যেই ভাজা হয়ে যাবে ওটাকে আমি একটি পাত্রে নামিয়ে রাখবো। ওদের 2-3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে ডালটিও আমি দিয়ে দেব। তার মধ্যে আমি একটু সামান্য মাত্রায় লবণ ও তেজপাতা দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো। যেই ফুট আসবে এই সাদা সাদা ফেনাগুলো আমি ফেলে দেবো, এতে অনেক নোংরা থাকে। ডালটি সেদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে রেখেছি। এইদিকে এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। আর একদিকে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটি তেলে দিয়ে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, মাছটি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়নটাকে লাল লাল হতে দেবো। ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল হতে দেবো। ভাজা হয়ে গেলে ওতে কুচনো কিছুটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা যেই সেদ্ধ হয়ে আসবে ওর মধ্যে জিরে ও আদা বাটাটাও দিয়ে দেব। জিরে আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু জলও অ্যাড করে দেবো। ও যে মশলাটা কড়ার মধ্যে যেন লেগে না যায়, নিয়ে মশলাটি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটি আমাদের যখন কষানো হয়ে যাবে ততক্ষণ আমি এইদিকে মাছের মাথাটা একটু ভেঙে নিলাম। মশলা এখানে কষানো হয়ে গেছে, মাছের মাথাটিও আমি ওতে দিয়ে দিয়েছি। মাছের মাথাটা দেওয়ার পরে একটু মাছের মাথার সাথে মশলাটা মাখা মাখা হয়ে যাবে, তার মধ্যে সেদ্ধ ডালটি আমি দিয়ে দিলাম। সেদ্ধ ডালটি এবার একটু ফোটার জন্যে ঢাকা দিয়ে রাখবো। ডালটি যেই ফুটে আসবে তার মধ্যে এবার একটু সামান্য মাত্রায় মিষ্টি, গরম মশলা এবং একটুখানি ঘি দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পরে এবার 1 ফুট ফুটতে দেবো। একে ফোটা হয়ে গেলে আমি ডালটি নামিয়ে রাখবো। দেখুন ডালটি হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।